السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أسبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. صدقت يا ربنا. হজের মৌসুমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল আযহার পূর্বের জুমায় আমাদেরকে মসজিদে এসে কোরবানির গুরুত্ব ফজিলত সম্পর্কে কিছু কথা বলার এবং শোনার সুবর্ণ সুযোগ নিয়ে যিনি আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আমরা সেই মহান মানিবের দরবারে সকলেই তারই দেওয়া জবানের শুকরিয়া আদায় করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যার উম্মত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের নসিব করেছেন, যার আদর্শ পৃথিবীর সমস্ত কিছুর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। আমরা এমন নবীজির উম্মত হতে পেরেছি, এজন্য অত্যন্ত মহব্বতের সাথে দরুদ ও সালাম সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা বেশিক্ষণ করা হবে না, অল্প সময়ের ভিতরে আজকে কোরবানির গুরুত্ব, এর ফজিলত, এই বিষয়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের বোঝার মতো করে এই গোলামের জবান দিয়ে কথাগুলি যেন উপস্থাপন করা তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে ঈদুল আজহার কাছাকাছি এসে পৌঁছেছি। সম্ভবত আগামী সোমবার, তাই না? সোমবার। তো আমরা এই আলোচনাগুলি অনেক সময় শুনেছি, তারপরেও আমরা প্রতি বছর আলোচনাগুলি করি এই জন্যই যে মানুষ হচ্ছে ভুলে যাওয়ার একটা স্বভাব। মানুষ ভুলে যায়, এটা তার প্রকৃতিগত স্বভাব। এই জন্য কথাগুলিকে স্মরণ করিয়ে দেওয়া, আর স্মরণ করে দেওয়ার পিছনে আল্লাহ নিজে বলেছেন, যখন মুমিনের সামনে কোরআনের কথাগুলি আলোচনা করা হয় তখন তার ঈমানি শক্তি আল্লাহ বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বাড়িয়ে দেন। এবং সেই সাথে আল্লাহ বলেন, যখন তাদের সামনে কোরআনের কথাগুলি স্মরণ করিয়ে দেওয়া হবে, সমস্ত ব্যাপারে তারা কেবলমাত্র ভরসা করার যোগ্যতা অর্জন করে আল্লাহর উপরে, বলেন সুবহানাল্লাহ। সমস্ত কাজে ভরসা মুমিন কার উপরে করে? আল্লাহর উপরে। মুমিন কখনো কোনো শক্তির উপরে মানে নির্ভর করে না, সব সময় তার ভরসা করে কেবলমাত্র আল্লাহর উপরে।
তো সেই আল্লাহর উপরে ভরসা রেখেই আমরা যে আজকে আলোচনা করব কোরবানির বিষয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরবানিটা দিচ্ছে আমরা দেব, এই কোরবানির মূল উদ্দেশ্যটা কি, এর ভিতরে কি রয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে তার আগে একটা কথা বলি যে কোরবানির পূর্ব শর্ত হচ্ছে আপনার নিয়তটাকে সহি করা। নিয়তটা কি করা? সহি করা। নিয়ত বিশুদ্ধ কিনা, আপনি কোন উদ্দেশ্যে কোরবানি করতেছেন, কোন উদ্দেশ্যে পশুর গলায় ছুরি চালাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা হজের এক জায়গায় বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন যে বান্দা, তুমি যে কোরবানি করবে, পশুর গলায় ছুরি চালাবে, এই পশুর গোশত, রক্ত, চামড়ার পয়সা এগুলো কি আল্লাহ নিবেন? কি আল্লাহর দরকার আছে? নাই। বরং আল্লাহ বলেন এগুলো কোনো কিছুর আমার প্রয়োজন নেই, শুধু দরকার আল্লাহ কি বলছেন, তাকওয়া মিনকুম। তুমি কোন উদ্দেশ্যে পশুর গলায় ছুরি চালিয়েছো, এই উদ্দেশ্যটা দেখবার জন্যই আমি আল্লাহ এই কোরবানি দিয়েছি। তো এই কোরবানিটা হচ্ছে আল্লাহর হুকুম। কোরবানি কি? আল্লাহর হুকুম। এবার একটু সহজ কথায় মেনে নেন, বুঝে নেন, যেই লোকটা সারা জীবন আল্লাহর হুকুম কি সেইটাই বুঝলো না, ভালো করে বোঝেন কিন্তু, যে লোকটা সারা জীবন আল্লাহর হুকুম কি এইটাই বুঝলো না, আল্লাহর হুকুম জমিনে প্রতিষ্ঠিত হোক এইটাই যে ব্যক্তি চাইলো না, ওই ব্যক্তিটা যদি কোরবানির দিবসে পশুর গলায় কোরবানি মানে ছুরি চালায়, বলেন তো আদৌ কি এই লোকটা ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, তাকওয়ার সাথে কোরবানি দিতে পারে? না, পারে না। এজন্য এই কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ আমার জন্য কি কি হুকুম রেখেছেন, কি কি বিধান রেখেছেন, একজন মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের এটা জেনে নেওয়া উচিত যে আল্লাহ আমার উপরে কি হুকুম রেখেছেন। এই হুকুমটি যদি বুঝতে পারি, তাহলে আমি যেই পশুর গলায় ছুরি চালাবো, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, আল্লাহ রাসূলকে বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যত দিনের কাজ আছে, আনুগত্যের যত কাজ আছে, সমস্ত কাজ আল্লাহ নির্দেশ দিচ্ছেন ইখলাসের সাথে, নিয়তের বিশুদ্ধতার সাথে করার বলেন সুবহানাল্লাহ। যদি নিয়তের ভিতরে বিন্দু মাত্র সন্দেহ থাকে, বিন্দু মাত্র ত্রুটি থাকে, তাহলে এটা কোরবানি না হয়ে বরং এটা হবে একটা পশু হত্যার উৎসব। কথা বুঝতে পারছেন? যদি আপনার নিয়তে ভেজাল থাকে, অনেক মানুষ আছি আমরা কোরবানি করার আগে মনে করি যে গোশত কেমন হবে, চর্বি কেমন হবে, পরিমাণ কেমন হবে, এইরকম চিন্তা চেতনা নিয়ে যারা কোরবানি করবেন, আমি বলি আপনি পয়সা নষ্ট করেন না, কোনো দরকার নেই। খামাখা পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন নাই, কারণ আপনাকে বুঝতে হবে এই কোরবানি আল্লাহর হুকুম। আর এখানে আল্লাহ শুধু আপনার দেখতে চেয়েছেন উদ্দেশ্যটা কি, আপনি কার সন্তুষ্টির জন্য এই কোরবানি দিচ্ছেন, এটা আল্লাহ দেখতে চেয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি কোরবানি দিতে পারেন, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বললেন, যখন আপনি পশুর গলায় ছুরি চালাবেন, এই পশুর গলায় ছুরি চালাতে গিয়ে সর্বপ্রথম যেই রক্ত ফোঁটা জমিনে গড়িয়ে পড়বে, এই রক্ত ফোঁটা পড়ার আগে আল্লাহ আপনার কোরবানি কবুল করবেন বলে সুবহানাল্লাহ। কত চমৎকার কথা, কত চমৎকার কথা। নবীজি বললেন, ওই তরবারির আগা দিয়ে রক্ত ফোঁটা জমিনে পড়বে না, তার আগে তোমার তো কোরবানি কবুল। আর কোরবানিটা কি? আল্লাহ রাসূল বললেন এটা হচ্ছে আল্লাহর নৈকট্য পাওয়ার একটা সিঁড়ি, বলেন সুবহানাল্লাহ। যত বান্দা আজ পর্যন্ত আল্লাহর নৈকট্যশীল হয়েছে, মুকাররবিন হয়েছে, প্রত্যেকটা বান্দা তাদের জীবনের কোরবানি আল্লাহকে দিয়েই নৈকট্যশীল হয়েছে, ঠিক কিনা ঠিক? হ্যাঁ। কিন্তু আপনি আমি যে কোরবানি করব, এই কোরবানির মধ্যে প্রথম শর্ত হচ্ছে নিয়াতের মধ্যে কোনো ভেজাল থাকা চলবে না। আমরা যে 7 ভাগে কোরবানি করি, এই ব্যাপারে কিন্তু প্রশ্ন আছে। আমরা একটা পশুতে 7 ভাগ দেই, জায়েজ আছে, তবে সর্বোত্তম হচ্ছে একাই একটা কোরবানি করা। কথা বুঝতে পারছেন? কারণ বাঙালি একাই 100 হতে পারে, 100 বাঙালি একরকম মুশকিল, ঠিক না? এই 7 জন মানুষের নিয়ত এক হওয়া, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। 7 জন মানুষের নিয়ত এক হওয়া খুব কঠিন ব্যাপার। এজন্য আমি বলছি আপনাদের কাছে বিনয়ের সাথে যে আপনারা যারা কোরবানি করবেন,
একটা পশুতে 7 ভাগে দেন আর একক ভাবেই দেন, আপনি নিয়াতটাকে সহি করবেন। নিয়াতের মাঝে কোনো ধরনের যেন ভেজাল না থাকে। যদি নিয়াতের মাঝে বিন্দু মাত্র ত্রুটি আপনার থাকে, তাহলে আপনার পশুর গোশতই খাওয়া হবে, এই পশুর কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এটা একেবারে সাফ কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে কোরবানি করব, সেই কোরবানির পশুর অর্থ যে ক্রয় করা হবে, এই অর্থ কতটুকুন হালাল, এই অর্থ কতটুকুন বৈধ। অবৈধ পয়সা দিয়ে, হারাম পয়সা দিয়ে কেউ যদি একটি মসজিদ নির্মাণ করে দেয়, ভালো করে শোনেন, নবীজি বললেন হারাম পয়সা দিয়ে কেউ যদি একটি মসজিদ নির্মাণ করে দেয়, ওই মসজিদে নামাজ আদায় করে নামাজে আল্লাহর ওলি হতে পারে, কিন্তু যে ব্যক্তি মসজিদ তৈরি করে দিল তার বিন্দু মাত্র সওয়াব হবে না, কারণ তার অর্থ হালাল নয়, অর্থ বৈধ নয়। অবৈধ অর্থ দিয়ে আপনি যাই করেন। আজকে আমরা হজে গেছি, বাংলাদেশ থেকে অনেক মানুষ হজে গেছে, আমি হজের বিরোধিতা করি না, কিন্তু হজে যাওয়ার আগেই কত মানুষ তার বোনকে ঠকিয়েছে, কত মানুষ তার প্রতিবেশীকে ঠকিয়েছে, কত মানুষ তার আপনজনকে ঠকিয়েছে, এরপরে চাকরি করতে গিয়ে কত বাম হাতের কামাই কামিয়েছে। এখন মানে এই হজ টজ করে এসে আলহাজ হয়ে যাব, এই ঠিক না ঠিক? হ্যাঁ, হজ করে এসে কি হবো? আলহাজ। তাহলে একবার হজ করলে যদি একজন আলহাজ হয়, আমি দৈনিক 5 বার নামাজ পড়ি, আমার নামটা কি হয়ে লাগবে? আমার নামের আগে তো নামাজি বসার কথা, কারণ আমি দৈনিক 5 বার নামাজ পড়তেছি, আমার নামের আগে নামাজি বসার কথা। তো আমার নামের আগে নামাজি নাই, একবার হজ করি আসে আমি আলহাজ হয়ে গেছি। অথচ নবীজি বললেন হজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা আপনি দুনিয়ার কোন জায়গায় ইচ্ছা করলে করতে পারবেন না। নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কিছু কর্ম সম্বলিত একটা মাধ্যম দিয়ে যেই কাজ, যেই হুকুম সুসম্পন্ন করা হয়, তার নাম হজ। আপনি চাইলেও টঙ্গীর ময়দানে গিয়ে হজ করতে পারবেন? কি বলেন, হবে? হবে না। হজের নির্দিষ্ট স্থান লাগবে। এই জন্য কথা হচ্ছে আজকের কোরবানির বিষয়। তাহলে আমরা আজকে দেখবো যে আমরা যে পশু ক্রয় করতেছি এর অর্থ হালাল কিনা। এর অর্থ যদি হারাম হয়, এই হারাম অর্থ দিয়ে পশু ক্রয় করে যে কোরবানি দেওয়া হবে, এই কোরবানির কোনো সওয়াব হবে না, এই কোরবানির কোনো সওয়াব হবে না। এই জন্য দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো এই কোরবানি তার মধ্য দিয়েই তো এই কোরবানি এসেছে। আদম আলাইহিস সালাম থেকেই কোরবানি ছিল, কিন্তু মূল ইতিহাসটা আমরা কোরআন শরীফে যেটা পাই সেটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, যেই নবী জন্মের পরে যে জায়গায় জন্মগ্রহণ করছে, নবুয়তি পাওয়ার কারণে সেখানে জায়গা হয় নাই, সেখান থেকে বিতাড়িত। এরপরে বুড়া বয়সে যে একটা সন্তান হলো, এই সন্তানটাও আল্লাহ কাছে রাখতে দিলেন না। এই সন্তানটাও আল্লাহ দিলেন বলে তুমি এটাকে রেখে আসো একটা নির্জন এলাকায়, জনমানবহীন একটা এলাকায়, যেখানে কোনো খাবার নেই, পানি নেই, এমন একটা জায়গায় নির্বাসন দিয়ে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিরে আসেন, আসার সময় স্ত্রী জিজ্ঞেস করতেছেন যে তুমি কি কোনো ব্যাপারে আমার উপরে নারাজ, আমার উপরে কোনো ব্যাপারে নাকশ আছো তুমি? কেন আমাকে এখানে জনমানবহীন নির্জন এলাকায় রেখে যাচ্ছ? এর পিছনে কারণ কি? ইব্রাহিম একটা কথাও বলেননি। 3 বার যখন জিজ্ঞেস করেছেন, তৃতীয়বারে বলেছেন, হাজেরা বলছেন, মানে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী বলছেন যে এটা কি আল্লাহর হুকুম? এখানে যে রেখে যাচ্ছ আমাদের সন্তানকে সহ, এটা কি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বললেন না, মাথাটা ঝাঁকি দিয়ে বললেন যে হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম। রেখে আসলেন কোথায়? সেই মক্কা মুকাররমায়। পানি নেই, খাবার নেই। কত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে পায়ের আঘাত দিয়ে যেই নদীটা তৈরি হলো, পায়ের আঘাতে যেই খালটা খনন হলো, পায়ের আঘাতে যেই কুয়াটা খনন হলো, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটি কুয়া। বলেন সুবহানাল্লাহ। যার পানি পরীক্ষা করে বলা হয়েছে এটা এমন একটা কুয়া, যেই কুয়ার পানির মধ্যে পৃথিবীর সমস্ত রোগের শেফা নিহিত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই জমজম পানি, জমজম কুয়া যখন তৈরি হলো, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলেন মা হাজেরা। এই দৌড়াদৌড়িটাও আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ এখনো হাজিদেরকে দিয়ে সাফা মারওয়া সাই করাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ, সব মুসলমান, ভালো কাজ করুন, ভালো কাজ করুন। ভালো কাজের ইতিহাস কিয়ামত পর্যন্ত চালু থাকে, খারাপ কাজের ইতিহাসও থাকে,
কিয়ামত পর্যন্ত থাকবে। যদি আপনি ভালো করে যেতে পারেন, এর ভালো সওয়াব আপনি চলে যাবেন, কিন্তু সওয়াব বন্ধ হবে না। বলেন সুবহানাল্লাহ। কোথায় মা হাজেরা চলে গিয়েছে, আজও পর্যন্ত তার সওয়াব জারি আছে। সুবহানাল্লাহ। আপনি সেই যখন পানি বের হলো, মা হাজেরা এসে পাথর নিচ্ছেন আর বলছেন জাম জাম, মানে থাম থাম। নবীজি বলছেন সেদিন যদি মা হাজেরা গিয়ে পাথর দিয়ে বেড়া না দিত, এটা একটা প্রবাহমান নদীতে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গায় রেখে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর পরে, ইতিহাসবিদ, তাফসীরবিদগণ এবং মুহাদ্দিসগণ বলেছেন 7 বছর পরে তিনি ফিরে আসলেন এই নির্দেশ পেয়ে। সে কথা আল্লাহ কোরআনে বললেন, ফালাম্মা বালাগা মা'হু সাইয়া, যখন সন্তানটা সাই করার বয়সে, দৌড়াদৌড়ি করার বয়সে পৌঁছে গেছে, এমন সময় ইব্রাহিম এসেছেন। আসার পরে তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় পুত্র, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা। তার সন্তানকে বলছেন, হে প্রিয় পুত্র, আমাকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন যে আমি তোমাকে জবেহ করছি। বলেন সুবহানাল্লাহ। কাকে বলছেন? সন্তানকে বাবা বলছেন। সন্তানকে বাবা বলছেন। কত বছর পরে আসলেন? 7 বছর পরে। 7 বছর পরে এসে সন্তানের সামনে যখন কথাটা বলেছেন, দেখুন আমরা এখানে আরো শিক্ষণীয় বিষয় একটা বলি, সেটা হচ্ছে আমরা যখন যারা বাবা হয়েছি বা বাবা হব, তাদের কাছে একটা অনুরোধ, আপনারা যখন সন্তান, স্ত্রী যখন সন্তান সম্ভবা হবে, তখন একটা দোয়া আল্লাহর কাছে বেশি করে করবেন। সেটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তুমি ছেলে দাও আর মেয়ে দাও, আমার সন্তানটা যেন নেক সন্তান হয়, আমার সন্তানটা যেন তোমার হুকুম মাননেওয়ালা সন্তান হয়। এই দোয়াটা আপনাকে করতে হবে। আর এই দোয়াটাই ইব্রাহিম আলাইহিস সালাম তখন করেছিলেন যখন ফেরেশতা এসে তাকে সন্তানের সংবাদ দিয়েছেন, তখন তিনি এই কথাটাই দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আর এই দোয়ার বরকতে এমন একটা সন্তান আল্লাহ তাকে দিলেন, যখনই তার সামনে বলেছেন ইয়া আবাতি, যখন তিনি বলেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক, হে সন্তান, আমি দেখলাম তোমাকে স্বপ্নের ভিতরে জবেহ করতেছি, তোমার ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, তোমার অভিমত কি? এখন হঠাৎ করে আপনার সন্তানকে যদি বলেন যে বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবেহ করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমাদের সন্তান কি রাজি হবে? রাজি হবে? দেখুন ওই দোয়ার বরকতটা কি রকম, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একবার একটা সন্তান দাও যেই সন্তানটা নেক সন্তান হবে। এই দোয়ার বরকতে এমন একটা সন্তান আল্লাহ দিয়েছেন, যেই সন্তানের সামনে যখন এই কুরবানির কথা বলেছেন, সঙ্গে সঙ্গে সন্তান বলছেন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। আহা, কি সন্তান আল্লাহ তাকে দিয়েছেন। সন্তান সাথে সাথে বলছেন ইয়া আবা, হে পিতা, ইফআল, আমর, আপনি করে ফেলুন, মা তুমার সাতাজিদুনি, আল্লাহ আপনাকে যে নির্দেশনা দিয়েছেন, কারণ নবীদের ওহী, স্বপ্নটাও ছিল ওহী, যার কারণে সন্তান বলছেন আল্লাহ আপনাকে যে নির্দেশনা দিয়েছেন আপনি সেই নির্দেশনা পালন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এখানে সন্তান কি ধরনের বুদ্ধিমত্তার সাথে একটা কথার জবাব দিয়েছেন। সন্তান বলছেন সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে পাবেন। কোথায় পাবেন? ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো। সন্তান আল্লাহ এমন দিলেন, সন্তান বলছেন আল্লাহ চাহে তো মিনাস সাবিরিন, আপনি সবরকারীদের মধ্যে আপনি আমাকে পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য এমন একটা জিনিস, সবর এমন একটা জিনিস, যার সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল বান্দা আমি তাদের সঙ্গে স্বয়ং আল্লাহ আছি। বলেন সুবহানাল্লাহ। আমি নামাজি, আমার সম্পর্কে আল্লাহ বললেন না ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আজ যাকাতিন, এই ধরনের কোনো কথা বলেন নাই। আল্লাহ সবরকারীদের সম্পর্কে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এখানে শিক্ষা হচ্ছে যে কোনো বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করা, এটা মুমিনের একটা চূড়ান্ত গুণ। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন যারাই বিপদ আপদ মুসিবতে সবর ইখতিয়ার করে আমি আল্লাহ তাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আসুন আমরা এবার কোরবানির 3 নাম্বার গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আলোচনা করব। সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিচ্ছেন কাকে? কাকে দিচ্ছেন? ভালো করে বুঝতে হবে, কাকে দিচ্ছেন? তার ছেলেকে। তার মানে আমার জীবনকে, নাকি বল, আমার জীবনকে কোরবানি দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি দিচ্ছেন। এই সন্তানকে কোরবানি দিতে গিয়া
আল্লাহ রাব্বুল আলামিন কতটা পরীক্ষা নিয়েছেন দেখুন। দুইজনে যখন একেবারেই আত্মসমর্পিত, দুইজনে যখন একমতে এসেছেন, আল্লাহ এই ইব্রাহিম আলাইহিস সালামের কথার জবাবে ইসমাইল যে কথাটা বলছিলেন, এটা ওহী আকারে আল্লাহ এত পছন্দ করেছেন যে আল্লাহ স্বয়ং কুরআনুল কারীমে ইসমাইল আলাইহিস সালামের কথাটা এইভাবে তুলে দিয়েছেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এটা কিন্তু ইসমাইলের নিজের কথা, আর আল্লাহ এই কথাটা এত পছন্দ করেছেন, আল্লাহ এই কথাটা কোরআনে দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন এই জায়গায় আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, ফালাম্মা আসলামা, যখন বাপ বেটা দুইজনে আমার কাছে নিজের চিন্তা চেতনা, নিজের ভালোবাসা, নিজের আশা আগ্রহ, দুনিয়ার মোহ সবকিছুকে কোরবানি দিয়ে যখন আমার কাছে একেবারে সারেন্ডার ঘোষণা করেছেন, আত্মসমর্পণ করেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ বলেন এত কঠিন পরীক্ষাটা আমি নিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তানের উপরে, যে তারা দুইজনে আত্মসমর্পিত হলো এবং এমন চরম পর্যায়ে পৌঁছে গেল, ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে উপর করে শুয়ে ফেললো, বলেন সুবহানাল্লাহ। কোন পর্যায় পর্যন্ত গেছে? শুধু সন্তানদের ধৈর্যশীলদের মধ্যে পাবেন এই কথা বলেই থেমেছেন তা না, আল্লাহ বলছেন তাল্লাহু লিল জাবিন। এই জাবিন শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কাঁধ করে শুয়ে ফেলেছেন। জাবিন শব্দের অর্থ হচ্ছে এই একটা সাইড মাটির সঙ্গে লাগা, বালুর সঙ্গে লাগা, তাহলে কপালের একটা অংশ মাটির পর্যন্ত লেগে গেছে, তার মধ্যে একেবারেই সন্তান শুয়ে পড়েছেন, বাবাকে বলছেন বাবা এখন আপনি ছুরি চালান, এই পর্যায় পর্যন্ত চলে গিয়েছে। বলুন তো দেখি, একজন বাবা বার্ধক্য বয়সে এরকম একটা সুন্দর সন্তান পেলে পরে তার গলায় ছুরি চালানোটা কি সহজ ব্যাপার ছিল? কি বলেন, সহজ ছিল? মোটেও সহজ ছিল না, বরং এত কঠিন ছিল। বার্ধক্য বয়সের একমাত্র প্রিয় পুত্র, একমাত্র সন্তান, যেখানে সাই ছোট ছোট সন্তানরা দৌড়ায়, খেলা করে, দেখতে কত ভালো লাগে, বাবা বলে ডাকে, শুনতে কত মধুর লাগে, আর এই সন্তানকে যখন জবেহ করতেছেন বাবা, তখন কতটা হৃদয় নিংড়ানো ভালোবাসাকে কোরবানি দিয়েছেন তিনি। তার জীবনের দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, মহব্বত সবকিছু কোরবানি করেছেন কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরীক্ষার এমন চরম পর্যায়ে পৌঁছে গেছে যে ইব্রাহিম তার সন্তানকে মাটিতে কাত করে শুয়ে দিয়েছেন, এরপরে ছুরি চালাচ্ছেন, কিন্তু ছুরির মধ্যে আল্লাহর নির্দেশ নেই তার গলা কাটা। সুবহানাল্লাহ বলেন, নির্দেশ নেই গলা কাটা, যেহেতু এটা একটা পরীক্ষা। এইরকম পর্যায় পর্যন্ত চলে গিয়ে যখন গলায় ছুরি চালাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়েছেন, হে ইব্রাহিম قد صدقت الرؤيا, আপনাকে স্বপ্নে যা দেখিয়েছি আপনি তো বাস্তবে রূপ দিয়েছেন, আমি আল্লাহ খুশি হয়েছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এটা ছিল জীবনের কুরবানি। এটা কি ছিল? জীবনের কুরবানি। সূরা হজের মধ্যে বলা হয়েছে বাহিমাতুল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে একটা পশুর বিনিময়ে, পশুর বদলা হিসেবে এই জানকে হেফাজত করেছেন, বলেন সুবহানাল্লাহ। যদি সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ইসমাইল কুরবানি হয়ে যেতেন, তাহলে আমিও হয়তো সেই কুরবানির দলে অন্তর্ভুক্ত হইতাম। কথা ঠিক না ঠিক? তাহলে আজকে আপনি যে কুরবানি দিচ্ছেন এটা কোনো পশুর কুরবানি নয়। আপনি যে পশুর গলায় ছুরি চালাচ্ছেন, এটা পশুর গলায় ছুরি চালানো নয়, এটা পশুর কুরবানি করা নয়, বরং আপনি নিজেই নিজেকে কুরবানি করছেন। ঠিক না ঠিক? তাহলে আপনি যদি কুরবানির সময় এই ফিলিংসটা আনতে না পারেন যে আমি পশুর গলায় নয়, আমি আমার নিজের গলায় ছুরি চালাচ্ছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার জীবনের সমস্ত চাওয়াকে বিসর্জন দিচ্ছি, আমি আল্লাহর হুকুমের কাছে নিজেকে সুপর্দ করে দিচ্ছি, এই চিন্তা নিয়ে যখন আপনি কোরবানি করবেন, আপনার কোরবানি কবুল, বলেন সুবহানাল্লাহ। আর যদি এটা না হয়, এই চিন্তা যদি আপনার না থাকে, তাহলে বুঝতে হবে আপনার কোরবানি হয় নাই, আপনার কোরবানি শুধু গোশত খাওয়া হয়েছে, আপনার কোরবানি কবুল হয় নাই। তাহলে এই কোরবানিটা হচ্ছে আমার জানের বিনিময়। কিসের বিনিময়? জানের বিনিময়। তাহলে আমার জীবনের মধ্যে কি কি থাকতে পারে? আমার জীবনের মধ্যে আমার ধরেন সন্তান আছে, আমার সন্তান আমি সুশিক্ষায় শিক্ষিত করব,
আমার সন্তানকে একেবারে উচ্চ ডিগ্রিধারী করব, একেবারে দেশের সর্বসেরা চাকরিতে নিয়োগ দিয়ে দেব, এরপরে আমার সন্তান কোটি কোটি টাকার মালিক হবে, আমার সন্তান বাড়ি গাড়ি অনেক কিছু করবে, আমার সন্তান আমার জন্য একেবারে খাট পালং সোফা অনেক কিছু করে দিবে। আমার সন্তানের উপর এরকম আশা থাকে কিনা? থাকে না? তাহলে আমার সন্তানের উপরে এরকম আশা আছে, অথচ সেই সন্তানটাই কোরবানি দিতে হচ্ছে আমাকে। তাহলে তার মানে হচ্ছে আমার সন্তানকে কোরবানি দেওয়া মানে আমার জীবনের যে এত কিছু আশা সন্তানটার উপরে, এই সন্তানটার উপরে যত আশা ছিল সব আশা কোরবানি দেওয়া। শুধু সেটাই নয়, আল্লাহ চেয়েছেন তাকওয়া মিনকুম, তুমি কোন উদ্দেশ্যে তুমি এই কোরবানিটা করেছো, এই উদ্দেশ্যটা দেখা যেত আমার মূল লক্ষ্য। এই জন্য আল্লাহ চান তোমার অন্তরটা কি চায়, অন্তর কি চায়। এই অন্তরটা চাওয়া যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে আমি যখন পশুর গলায় ছুরি চালাবো, আমার ভিতরে অহংকার আছে, আমার ভিতরে রাগ আছে, আমার ভিতরে হিংসা আছে, আমার ভিতরে পরের ক্ষতি করার চিন্তা চেতনা আছে, এই সবগুলোকে যদি কোরবানি দিতে না পারি, তাহলে বোঝা গেল আমার কোরবানি সঠিক হয় নাই। একেবারে স্পষ্ট কথা, স্পষ্ট কথা। এই জন্য কোরবানি করার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার কোরবানি আপনি নিজেই করবেন, এটাই সুন্নাত। আপনার কোরবানি আপনি নিজেই করবেন, এটাই সুন্নাত। যদি না পারেন, কোরবানি যিনি দিবেন আপনি পাশে থাকবেন। পাশে থাকা অবস্থায় আপনি শুধু এতটুকু চিন্তা করবেন, আল্লাহর কাছে মনটাই ভাবি নিয়ে আসবেন, আল্লাহ এটা পশু কোরবানি ছিল না, এটা আমার কোরবানি ছিল, আমার জানের কোরবানি ছিল, বদলা হিসেবে বাহিমাতুল আনাম তুমি এই চতুষ্পদ জানোয়ার দিয়েছো, আল্লাহ তুমি আমার কোরবানিকে কবুল করো। এইরকম চিন্তা নিয়ে যখন আপনি কোরবানি করবেন, আপনার কোরবানি কবুল। এই জন্য কোরবানি করার সময় নবীজি বলছেন, আপনি যদি না পারেন, আপনি অবশ্যই যিনি কোরবানি করবেন পশুর পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন, আর এই চিন্তা করবেন, আল্লাহ এটা আমার জীবনের কোরবানি ছিল, বদলা হিসেবে তুমি পশুটাকে দিয়েছো, এই পশুর বদলা হিসেবে আমার জীবনে যে পশুত্ব ভাব আছে, এই ভাবগুলো যেন কোরবানি দিতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। এই দোয়াটা আপনাকে করতে হবে। এরপরে আরেকটা বিষয়, যিনি কোরবানি দিয়ে দিবেন অবশ্যই তাকে আপনি একটা উপযুক্ত হাদিয়া দিবেন, তাকে একটা হাদিয়া দিবেন। যেহেতু কাজটা আপনার ছিল, আপনি করতে পারতেছেন না বিধায় যারকে দিয়ে এই কাজটা করে নিচ্ছেন, আপনি তাকে একটু হাদিয়া দিয়ে দিবেন। 1 লক্ষ টাকার গরু 20 টাকার বেশি হুজুর দেন না। হুজুর গুলো খুব তেল, কথা বুঝতে পারছেন? এবার যা তেল সর্বনাশ, 20 টাকার বেশি দেন না, কথা বোঝেন? তাহলে এখন আসুন, তাহলে কোরবানিটা ছিল কার বিনিময়ে বলেন? কার বিনিময়ে? আমার জানের বিনিময়ে। বদলা হিসেবে কি দিয়েছেন আল্লাহ? পশু। এই যে পশু আল্লাহ দিলেন, এই পশু দেওয়া মানে আমার ভিতরে যে পশুত্ব ভাব আছে সবগুলোকে কোরবানি দিয়ে দেওয়া। এটা হচ্ছে কোরবানির একটা উপযুক্ত শিক্ষা। এরপরে আমরা এই কোরবানির পশুর যে গোশত আছে, আমরা কিন্তু গোশত যদি 7 ভাগে দেই, তাহলে অবশ্যই একেবারে ওজন করে পাল্লায় মেপে মেপে দিবেন, পাল্লায় মেপে মেপে দিবেন, যেন কোনো দিকে কম না হয়, কম বেশি যেন না হয়, এইদিকে অবশ্যই খেয়াল রাখবেন। কারণ একজনের মনে বিন্দু মাত্র যদি চিন্তা আসে, আমার একটু কম হইল, শেষ, আমার একটু কম হয়েছে, কোরবানি শেষ। এজন্য একেবারে ওজন করে দিবেন। এরপরে কোরবানির গোশত আমরা যদিও বলি 3 ভাগ করা, আসলে 3 ভাগের বিষয় কোনো বিষয় নয়। আল্লাহ বলেছেন বাঈসিল ফাকির, আল্লাহ বলছেন তাদেরকে দাও তোমার কোরবানির গোশত যারা কখনো মানুষের কাছে লজ্জায় চায় না। কিছু মানুষ আছেন আমাদের সমাজের মাঝে, যেমন ধরেন যে আগে হয়তো অনেক অর্থশালী ছিল, টাকা পয়সা ছিল, জায়গা জমি ছিল, এখন যা হোক যে কোনো কারণে এমন অভাবই হয়েছে, কিন্তু বংশ পরস্পরায় তার যে একটা মর্যাদা, এটা কিন্তু আছে। এই বংশ মর্যাদাটা তার আছে, এই বংশ মর্যাদার কারণে তার অভাব থাকার পরেও কারো কাছে চাইতে পারে না, লজ্জায় চাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 22-এর ব্যাখ্যায় বললেন যে এরা হচ্ছে সেই ব্যক্তি যারা বংশ পরস্পরায় মর্যাদাশীল ছিল, কিন্তু কোনো কারণে অভাবী হয়েছে, লজ্জায় মানুষের কাছে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই ওই ব্যক্তিগুলোকে খোঁজ নিয়ে তোমার কোরবানির গোশত দিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। আল ফাকির, ফাকির শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে ফাকির হচ্ছে তারা যারা চেয়ে খায়, যাদের কোনো কিছু নেই, অভাব অনটন রয়েছে, মানুষের কাছে চেয়ে খায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এদেরকেও দিয়ে দাও। আর এখানে আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে যেহেতু আমরা অন্যান্য সময়
আত্মীয় স্বজনকে ডাকার কোনো সুযোগ পাই না, অথবা আত্মীয় স্বজনের বাড়িতে আমরা যেতে চাই না। কারণটা অনেক রয়েছে, তার মধ্যে আমার একটা কথা মনে পড়লো। আমরা যখন ছোট তখন দেখছিলাম গ্রামে যদি কারো বিয়ে শাদী হয়, ধরেন কোনো কারণে যার বাড়িতে বিয়ে, তার অর্থ সংকুলন থাকার কারণে হয়তো গ্রামের কাউকে দাওয়াত দেয় নাই, তো ও কি করতো, আমি নিজের চোখে দেখা, হিরে অমুকের বাড়িতে বিয়ে হচ্ছে, আমার দাওয়াত দিল না, ঠিক আছে, একটা মাইক নিয়ে আসতো, নিয়ে আসিয়ে দেখো পাতার উপর বসে গান বাজায়, একা একা, কোনো কিছু নেই, গান বাজায়। কি ব্যাপার, এটার কারণটা কি? যে হ্যাঁ ওর বাড়ির বিয়ে হচ্ছে, ওর বেটার বিয়ে হচ্ছে, আমার দাওয়াত দিল না কেন? তাহলে দাওয়াত না দেওয়ার কারণে মানে রাগে ক্ষোভে এইরকম মাইক নিয়ে এসে বাজাইতো, মানে প্রতিবাদটা এভাবে করতো, কেন আমাদের দাওয়াত দিল না। আর এখন অবস্থানটা মানুষের এমন হয়েছে, এখন দাওয়াত যাতে না দেয় এই ভয়ে দূরে দূরে থাকে। কি ঠিক না ঠিক? কারণটা হলো ওই সময় যে ভ্রাতৃত্ববোধ ছিল এইটা এখন নাই। কারণ এখন ওই যে টোপলা দেখলে টুকলিন আছে নাই, টোপলা তো ঘুরি বসে, কথা বোঝেন নাই? এখন যাওয়ার আগে দেখে কি নিয়ে এসেছে, যার কারণে এখন আত্মীয়তা সব ছিন্ন হয়ে গেছে, এখন আর কেউ কারো বাড়িতে যেতে চায় না। অথচ একটা সময় ছিল দাওয়াত না দিলে তারা এইভাবে প্রতিবাদ করত। তাহলে আমি বলছি না যে এখন আপনারা তাই করেন, ওটা ইসলামের নিয়ম নয়, কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এই সময়ে কোরবানির যে গোশত হবে, আত্মীয় স্বজনকে একটু হলেও দিয়ে আত্মীয়তার সম্পর্কটাকে বজায় রাখার চেষ্টা করব। এরপরে আমার পাশাপাশি যে সমস্ত এতিম রয়েছে, গরিব রয়েছে, আমরা সারা বছর হয়তো তাদের খোঁজ নেওয়ার সুযোগ পাই না, এই ঈদের সময় কোরবানির গোশত দিয়ে একটু হলেও তাদের খোঁজ নেওয়ার চেষ্টা করব, হকটা আদায় করার চেষ্টা করব। তাহলে যাই হোক, আজকে আমি যেহেতু অসুস্থ, তারপরে অনেক কথা বলে ফেললাম। তো যাই হোক, আপনাদের সামনে কোরবানির যে বিষয়গুলি বললাম, 1 নাম্বার নিয়ত সহি হতে হবে, 2 নাম্বার অর্থ হালাল হতে হবে, 3 নাম্বার হচ্ছে আপনি যে পশুর গলায় ছুরি চালাচ্ছেন, এটা পশুর গলার ছুরি নয়, বরং এটা আপনার জীবনের কোরবানি। এই চিন্তা চেতনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরবানি দেওয়ার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। এবং এই কোরবানিগুলি যেন আল্লাহর নৈকট্য পাওয়ার একটা মাধ্যম হিসেবে আল্লাহ কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। সকলের কাছে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এবং আমলের কথা আমাদের সকলকে কবুল করুক, এই দোয়া কামনা করে আলোচনা শেষ করতেছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।